অবশেষে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন দুর্দান্ত দুই টাইগার ওপেনার, যাদের আগমনে এবার আরো শক্তিশালী হয়ে উঠবে ওয়ানডের চিরভোগান্তির ব্যাটিং লাইন আপ। এর আগে রেকর্ড গড়া ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি সম্প্রতি বাংলাদেশ এ দলের হয়েও ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন এই দুই ক্রিকেটার। যদিও বেশ দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে, তবে এবার দিলেন ফিরে আসার চূড়ান্ত ইঙ্গিত। তাই জাতীয় দলে আসতে চলা এই দুই টাইগার ওপেনারকে নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। সাম্প্রতিক সময়ে টাইগারদের সবচেয়ে বড় ভোগান্তির নাম ব্যাটিং লাইন আপ, যেখানে ওপেনিং কিংবা টপ অর্ডারের ভোগান্তিটাই নজর কাড়ে সবচেয়ে বেশি। আর জাতীয় দলের ওপেনারদের ব্যর্থতার কারণেই বহু ম্যাচের শুরুতেই বড় ধরনের হোঁচট খায় টাইগাররা, যা সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় টপ অর্ডার ব্যাটারদের। দলের বোলিং লাইনের চমক দেখানো পারফরমেন্সের পরও এক ওপেনিং বিপর্যয়ের কারণেই একের পর এক হতাশার গল্প লিখে টাইগাররা, যার প্রভাব পড়ছে টাইগারদের র্যাঙ্কিং এও। ফলে দিন দিন পিছিয়ে পড়ছে বাংলাদেশের ক্রিকেট। তবে এবার টাইগারদের ওপেনিং এর হাল ধরার ইঙ্গিত দিচ্ছেন দুর্দান্ত দুই টাইগার ওপেনার। একসময় জাতীয় দলের জার্সি গায়ে মাখলেও বেশ দীর্ঘ সময় ধরেই ওয়ানডে ফরম্যাটে দেখা নেই দুই ওপেনারের। তবে গেল বছর ঘরোয়া ক্রিকেটে রীতিমতো ইতিহাস তৈরি করেছেন দুজন। এবছরও আছেন পারফরমেন্সের তুঙ্গে। বিপিএল কিংবা ডিপিএল শেষে বাংলাদেশ এ দলের হয়েও রীতিমতো আলো ঝলমলে পারফরমেন্স দেখাচ্ছেন দুজনেই। তাই খুব শীঘ্রই টাইগারদের ওয়ানডে ফরম্যাটে ওপেনিং এর হাল ধরতে ডাক পড়তে যাচ্ছে তাদের। আর এমনটা হলে এবার আরো শক্তিশালী হবে টাইগারদের ব্যাটিং লাইন আপ। ফলে কিছুটা হলেও ঘুচতে পারে হতাশাজনক গল্প। ওয়ানডে দলে আসতে যাওয়া দুই ক্রিকেটারের একজন হলেন এনামুল হক বিজয়, যিনি একসময় প্রায় নিয়মিত মুখী ছিলেন লাল সবুজের জার্সিতে। তবে দীর্ঘদিন যাবতই জাতীয় দলের বাইরে আছেন সবার পছন্দের এই ক্রিকেটার। যদিও সবশেষ জিম্বাবুয়ে টেস্টের মধ্য দিয়ে আবারও টেস্টে ফিরেছেন তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে সবশেষ খেলেছেন 2024 সালের মার্চে। এর আগে বাংলাদেশ এ দলের হয়ে ওয়ানডে সিরিজেও দেখান দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী, যেখানে প্রথম দুই ম্যাচেই খেলেন 38 ও 39 রানের ইনিংস। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও করেছিলেন 39 রান। শুধু তাই নয়, এবছর ঘরোয়া ক্রিকেটের মাঠেও চমক দেখিয়েছে বিজয়ের ব্যাট। সবশেষ ডিপিএল এ 14 ম্যাচে 874 রান নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার শীর্ষে, যেখানে গাজী গ্রুপের হয়ে আবাহনী, রূপগঞ্জ কিংবা গুলশানের বিপক্ষেও সেঞ্চুরি হাঁকান তিনি। তাই টেস্টের পর ওয়ানডে দলে ঢোকা এখন কেবলই সময়ের অপেক্ষা মাত্র। জাতীয় দলে ফিরতে যাওয়া আরেকজন হলেন ঘরোয়া ক্রিকেটের সফল ওপেনার নাঈম শেখ। কিউইদের বিপক্ষে ওপেনিং এ নেমে 82 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এর আগে ওয়ানডে সিরিজেও তার ব্যাট ছিল দারুণ ছন্দে। এছাড়া সবশেষ ডিপিএল এ 618 রান নিয়ে জায়গা করে নিয়েছিলেন শীর্ষ রান সংগ্রাহক তালিকায়। এমনকি 2025 বিপিএল এ 511 রান নিয়ে তিনি ছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, যেখানে ঘরোয়া ক্রিকেটের এই দুই আসরে 3টি সেঞ্চুরিরও দেখা পেয়েছে নাঈমের ব্যাট। ফলে এবার জাতীয় দলে ডাক পাওয়া অনেকটা নিশ্চিতই হয়ে গেছে তার, এমনটা বললেও হয়তো ভুল হবে না।